এ বাজান এমন কোনো দিন নাই রে ভাইয়া হুন্ডার নিচে লাশের খবর নাই, এমন কোনো দিন নাই রে বাবা পানির ভিতরে লাশের খবর নাই, এমন কোনো দিন নাই রে ভাইয়া আগুনের ভিতরে লাশের খবর নাই, এমন কোনো দিন নাই রে ভাইয়া ঘরের ভিতরে লাশের খবর নাই। ফজরের আজানের পরে শুধু প্রতিদিন ইন্নালিল্লাহির আওয়াজ, আজকে এই মসজিদে আওয়াজ, কালকার একটা মসজিদে আওয়াজ। কেউ কান্না করে বলে ভাই নাই, কেউ কান্না করে বলে মা নাই, কেউ কান্না করে বলে বাবা নাই, কেউ কান্না করে বলে শ্বশুর নাই, কেউ কান্না করে বলে শাশুড় নাই। এরে যুবক আল্লাহর গোলাম, নবীজির তরিকা মতো চলার কারণে কিন্তু খানাও বন্ধ হয় নাই, নবীজির তরিকা মতো কিন্তু চলার কারণে বিয়ে শাদিও বন্ধ হয় নাই, নবীজির তরিকা মতো চলার কারণে কিন্তু স্বাধীনতাও বন্ধ হয় নাই। তোমরা যদি কে বলবা এবং বলতে চাও, আল্লাহর কসম করে বলবো, নবীর মহাব্বতে টুপিটা লাগার কারণে, লম্বা গোলজামা লাগার কারণে তোমাদের থেকে আমরা অনেক অনেক শান্তিতে রে ভাইয়া। অহংকারী নয় রে যুবক, শুধু নবীর মহাব্বত গুলা প্রকাশের জন্য বলতে চাই রে ভাইয়া। তুমি আরবি পারো না, আজকে বাংলায় মোবাইলে গিয়া ডাউনলোড করিয়া কোরআনের বাংলা তরজমাগুলা নামাইয়া পড়ে দেখবা। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা وإذا سألك عبادي أني فإني قريب أجيب الدعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون। এই সমস্ত সূরার তরজমাগুলো পড়ে দেখ, সবগুলা জাহান্নামের বায়ান। তোমার অন্তর যদি বলে কোরআন সত্য, এই সূরার তরজমাগুলোও কিন্তু সত্য। এবার নিজের সাথে কোরআনের সাথে মিলাইয়া দেখ, তোমার সাথে আর কোরআনের সাথে যদি মিল হয়, তাহলে কপালে লিখবি জাহান্নামের ভিতরেও কিন্তু তুমিও একজন বড় আসামি। আল্লাহ তাআলা বলে, রে বান্দা তওবা করবি আর মুহূর্তের মধ্যে সব গুনাহগুলা মাফ করব। এ মাও, তুমি যদি 4টা কাজ করতে পারো, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন, তোমার 8টা জান্নাতের দরজা খোলা হয়ে যাবে। 1 নম্বরে রমজান মাসের রোজাগুলা যদি আদায় করতে পারো, 2 নম্বরে 5 ওয়াক্ত নামাজগুলা যদি আদায় করতে পারো, 3 নম্বরে হইল লজ্জা স্থানের যদি হেফাজত করতে পারো, 4 নম্বরে হইল স্বামীর খেদমত যদি করতে পারো, আল্লাহর রাসূল বলেছেন তোমার জন্য 8টা জান্নাতের দরজা খোলা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও দুনিয়ার যুবক, আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজানকে শুধু স্বাগতম জানাবার জন্য বলতে চাই রে বাবা, এই তাকওয়া এমন একটা জিনিস, যেই তাকওয়া অন্তরে অন্তরে থাকে মানুষকে দেখাবার জন্য নাও। এই তাকওয়া কিভাবে অর্জন করবা? এই তাকওয়া হইল রোজার দ্বারা একমাত্র। ওই যে কাবা ঘরের সামনে লাব্বাইক লাব্বাইক বলে হাজী সাহেব ওয়াদা করেছে, আর করে দেন আমি আল্লাহ গুনাহ করব না। ওই যে কাবা ঘরের সামনে কাবার গিলাফ ধরে আল্লাহর কাছে ওয়াদা করেছে, আল্লাহ আর কোনোদিনও সুদ খাবো না, সব কিছু মানুষকে দেখাবার জন্য। ওই যে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে মানুষকে দেখাবার জন্য। কিন্তু রোজা এমন একটা আমল, যেই রোজা অন্তরে অন্তরে থাকে মানুষকে দেখাবার কোনো সুযোগ নাই। এই তাকওয়া হইল, এই জন্য আল্লাহ তাআলা, এই তাকওয়া এমন একটা দামি সম্পদ, এই তাকওয়া একমাত্র অর্জন করতে গেলে রোজায় একটা আমল। জোরে কোন সুবহানাল্লাহ। ও দুনিয়ার যুবক, আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।
বলছেন তুমি আমার রহমত থেকে নিরাশ হয়ে যাবা না, আমার রহমত থেকে বঞ্চিত হবা না, আমার আল্লাহর আরশ থেকে তুমি দূরে চলে যাবা না। আল্লাহ তাআলা বলেছে, রে বান্দা, তুমি যদি আমার আল্লাহর দরবারে চাওয়ার মতো চাও, তোমার চাইতে দেরি কিন্তু আমি আল্লাহ মাফ ঘোষণা করতে দেরি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যেই বান্দা আমার নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করলো, ওই বান্দার নিয়ামত আমি আল্লাহ বেশি করে বৃদ্ধি করে দিলাম। আর যেই বান্দা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে না, নাফরমানি করলো, অস্বীকার করলো, বেঈমানি করলো, ওই বান্দার কাছ থেকে আমি আল্লাহ নিয়ামত ছিনাইয়া নিলাম। ইন্না আযাবি লাশাদীদ। ওই বান্দার জন্য আমি আল্লাহ কঠিন আযাবের ব্যবস্থা কবরের মধ্যে রেখে দিয়েছি। জোরে জোরে কোন নাউযুবিল্লাহ। ও দুনিয়ার যুবক, আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। তোমরা যদি সাগরের তীর নদীর পানিকে যদি কালি বানাও, সারা দুনিয়ার গাছপালাকে যদি কলম বানানো হয়, এবং আমার আল্লাহ তাআলার একটা একটা করে নিয়ামত যদি লিখতে শুরু করা হয়, সব শেষ হয়ে যাইবে, কিন্তু আল্লাহ তাআলার দেয়া নিয়ামতগুলো শেষ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ও দুনিয়ার যুবক, আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, একবার সুবহানাল্লাহ যদি দিল থেকে বলিয়া দাও, এই আসমান এবং জমিনের মধ্যে যেই মধ্যতম ফাঁকা জায়গাটা দেখতেছেন, এই নেকি দিয়ে ভরপুর করে দেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই শুধু তাই নয়, তাই নয়, একবার সুবহানাল্লাহ বলার কারণে এই জান্নাতের বাগানের মধ্যে একটা গাছ তৈরি হয়ে যায়। এই গাছটার ছায়াটা কতদূর পরিমাণ পর্যন্ত হবে? 70,000 বছর যদি একটা দ্রুতগামী যদি ঘোড়া দৌড়াইতেই থাকে, ওই গাছটা ছায়াটা অতিক্রম করতে পারে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। শরীয়তের ধারে ধারে না, আর মারুফতের কান্ডারি, লামাসারো গাঞ্জা মারো বলছে বাবা ভণ্ডামি। কোন শয়তানে কইছে তোমায় নামাজ পড়া লাগবে না, নামাজ সারা হাসর মাঝে পা বাড়াইতে পারবা না, পা বাড়াইতে পারবা না। জোরে কোন ঠিক কিনা? ও দুনিয়ার যুবক, আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ফি কালামে জিন্দা কুরআনে হাকীম। ও বেঈমান নাফরমান বেপরদাওয়ালার দল, 1000 বার সুদ ঘুষ খাওয়ার পর, 1000 বার অন্যায় করার পর আমার আল্লাহ বলে, রে বান্দা, আয় আয় আয়, তুমি আমার আল্লাহর দরবারে যদি চাওয়ার মতো চাও, রে বান্দা, তোমার চাইতে দেরি কিন্তু আমি আল্লাহ মাফ ঘোষণা করতে দেরি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজানকে শুধু স্বাগতম জানাবার জন্য বলছি রে বাজান, যেহেতু 2-1 দিন পরেই আমাদের মাহে রমজান, এই রমজানকে স্বাগতম জানাবার জন্য বলতে চাই রে ভাইয়া, এ বাজান, এই সামনে মাহে রমজান, এই রমজান মাসে এমন একটা আমল, এই রমজান মাসকে পাওয়ার পর যদি আমরা ভাগ্যকে যদি পাল্টাইতে না পারি রে বাজান, এ বাজান, আল্লাহ তাআলা এই রমজান মাসে 30টা রোজা রাখার আমাদের উপর ফরজ করে দিয়েছেন।
এই রমজান মাসকে এমন একটা মাস, এটা ভাগ্যের মাস। আল্লাহ তাআলা বলে, রে বান্দা, তুমি 11টা মাস যাচাই বাছাই করার পরে আমার এমন একটা মাস, আমি আল্লাহ আমার এটা মাস, এই মাসে যদি তুমি ইবাদত বন্দেগুলা করতে পারো, এই মাসে যদি আল্লাহর হুকুম হাকামগুলা মানতে পারো, এই রমজান মাসে যদি রোজাগুলা ঠিক মতো আদায় করতে পারো, আল্লাহ তাআলা বলেছেন তোমার জন্য জান্নাতের দরজাগুলা খোলা হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এই রমজান এমন একটা মাস, আল্লাহ তাআলা এই রমজান মাসের জন্য তোমাদের জন্য কয়েকটা পুরস্কার রেখে দিয়েছেন। রমজান একটা বরকতের মাস। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে 114টা সূরা নাজিল করেছেন। আল্লাহ তাআলা যেরকম 114টা সূরা নাজিল করার পরও প্রথমত যেই শব্দটা উল্লেখিত করেছেন, ওই সূরার শব্দটার নামটাও কিন্তু ভিতরে দেখা যায়। কিন্তু এমন একটা সূরা নাজিল করেছেন যে শব্দটা উল্লেখিত প্রথমিত করছেন, কিন্তু শব্দটা ওই সূরার ভিতরে রাখেন নাই। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন সূরাটার নাম হলো সূরা ইয়াসিন, শব্দটা ভিতরে দেখা যায় ইয়াসিন। সূরাটার নাম হলো সূরা রহমান, শব্দটাও ভিতরে কিন্তু দেখা যায় আর রহমান। সূরাটার নাম হলো সূরা ফালাক, শব্দটাও ভিতরে দেখা যায় কুল আউযু বিরাব্বিল ফালাক। আল্লাহ তাআলা এমন একটা সূরা নাজিল করেছেন, সূরাটার নাম হলো সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরার ভিতরে শব্দটা দেখা যায় না, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন এ বাজার, ওই যে হাদী সাহেব কাবা ঘরের সামনে লাব্বাইক বলেছে মানুষকে দেখাবার জন্য, ওই যে ইমাম সাহেব নামাজ পড়াইছে মানুষকে দেখাবার জন্য, ওই যে কাবা ঘরের সামনে ওয়াদা করেছে আর কোনোদিন হাদী সাহেব সুদের ব্যবসা করবে না, ওই যে লাব্বাইক বলে বলে ওয়াদা করেছে হাদী সাহেব কোনোদিনও আর ঘুষের ব্যবসা করবে না। কিন্তু আল্লাহ তাআলা এমন একটা সূরা নাজিল করেছেন, এই সূরাটা হলো ইখলাস। আর ইখলাস মানেই হচ্ছে কিন্তু তাকওয়া। এই তাকওয়ার যারা অন্তরে, এই তাকওয়া হলো একটা এমন একটা তাকওয়া যেটাকে আল্লাহর ভয়। এই তাকওয়া কিভাবে অর্জন করবা? এই তাকওয়া অন্তরে অন্তরে থাকবে, মানুষকে দেখাবার জন্য না। এই জন্য এই তাকওয়া হইল আল্লাহ তাআলা এই 30টা রোজাকে ফরজ করে দিয়েছেন, যেই রোজা অন্তরে অন্তরে থেকে মানুষকে দেখাবার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন এ আল্লাহর বান্দা, তোমাকে জান্নাতে যাওয়ার জন্য আমি 8টা জান্নাতের দরজা খোলা করে দিয়েছি। এ বাজান, এই তাকওয়া যদি অর্জন করতে পারো, আমাদের প্রশ্ন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ আপনি কি আমাকে জাহান্নামে দিবেন না জান্নাতে দিবেন? আল্লাহ বলেছে তোমাকে জান্নাতে দেওয়ার জন্যই তো এই 30টা রোজাকে ফরজ করে দিয়েছি, তোমাকে জান্নাতে দেওয়ার জন্যই তো 5 ওয়াক্ত নামাজ দিয়েছি, তোমাকে জান্নাতে দেওয়ার জন্যই তো শবে কদর শবে মেরাজের রাত্রি দিয়েছি, তোমাকে জান্নাতে দেওয়ার জন্যই তো 27 রমজান দিয়েছি। এ বাজান, এই তাকওয়া যার ভিতরে থাকবে, আল্লাহ তাআলা বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলে রে বান্দা, তুমি আমার আল্লাহর দরবারে যদি চাওয়ার মতো চাও, তোমার চাইতে দেরি কিন্তু আমি আল্লাহ মা ঘোষণা করতে দেরি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধুকে থাকবে না। এই দুনিয়া ভাগিয়া কোথায় যাইবি পালাইয়া, এই দুনিয়া ভাগিয়া কোথায় যাইবি পালাইয়া, এ মরণ তোমায় লইবে ঘেরি যতই করো তাল বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধুকে থাকবে না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, হে মরণের লাইগা কি তোর মোটো মায়া লাগে না, হে মরণের লাইগা কি তোর মোটো মায়া লাগে না। চিন্তা করে দেখো না
কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। এই দুনিয়া ভাগিয়া কোথায় যাইবা পালাইয়া, এই দুনিয়া ভাগিয়া কোথায় যাইবা পালাইয়া, মরণের লাইগা কি তোর মোটো মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। জোরে জোরে কোন মারহাবা। ও দুনিয়ার যুবক, আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা এই জন্য কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও বেঈমান নাফরমান বেপরদাওয়ালার দল, হাজারবার সুদ ঘুষ খাওয়ার পর, হাজারবার অন্যায় করার পর তুমি আমার আল্লাহর দরবারে যদি চাওয়ার মতো চাও, তোমার চাইতে দেরি, কিন্তু আমি আল্লাহ মাফ ঘোষণা করতে দেরি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাজান, এই জীবনের ডানে মামে তাকিয়ে দেখলাম কত বন্ধু বান্ধব চলে গেল রে ভাইয়া, কত যুবকের লাশগুলো খবর রাখা দেখছি রে বাজান। এমন কোনদিন নাই রে বাজান আগুনের ভিতরে লাশের খবর নাই, এমন কোনদিন নাই রে ভাইয়া হুন্ডার নিচে লাশের খবর নাই, এমন কোনদিন নাই রে ভাইয়া ঘরের ভিতরে লাশের খবর নাই, এমন কোনদিন নাই রে বাজান রে পানির ভিতরে লাশের খবর নাই। ফজরের আজানের পরে শুধু প্রতিদিন ইন্নালিল্লাহর আওয়াজ দেয়। আজকে এই মসজিদ আওয়াজ, কালকার একটা মসজিদ আওয়াজ। কেউ কান্না করে বলে ভাই নাই, কেউ কান্না করে বলে মা নাই, কেউ কান্না করে বলে বাবা নাই। এরে যুবক আল্লাহর গোলাম, নবীজির তরিকা মতো চলার কারণে কিন্তু খানাও বন্ধ হয় নাই, বাজার করাও বন্ধ হয় নাই, ঘোরাফেরাও বন্ধ হয় নাই, স্বাধীনতাও বন্ধ হয় নাই, বিয়ে শাদিও বন্ধ হয় নাই। তোমরা যদি কেউ বলবা এবং বলতে চাও, আল্লাহর কসম করে বলবো, নবীর মহাব্বতে টুপিটা লাগার কারণে, লম্বা গোল জামা লাগার কারণে তোমাদের থেকে মনে হয় আমরা অনেক অনেক শান্তিতে। অহংকারী নই রে যুবক, শুধু নবীর মহাব্বত প্রকাশের জন্য বলতে চাই রে বাজান। তুমি আরবি পারো না, আজকে বাংলা গিয়া মোবাইলের মধ্যে ডাউনলোড করে বাংলা কোরআনের তরজমাগুলা নামাও। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। এই সমস্ত সূরার তরজমাগুলা পড়ে দেখ, সবগুলা জাহান্নামের বয়ান। তোমার অন্তর যদি বলে কোরআন সত্য, এই সূরার তরজমাগুলোও কিন্তু সত্য। এবার নিজের সাথে কোরআনের সাথে মিলাইয়া দেখ, তোমার সাথে আর কোরআনের সাথে যদি মিল হয়, তাহলে কপালে লিখবি জাহান্নামের ভিতরেও কিন্তু তুমি একজন বড় আসামি। আল্লাহ তাআলা বলে রে বান্দা তওবা করবি আর মুহূর্তের মধ্যে সব গুনাহগুলা মাফ করব। আর যদি মাস্তানি করে যদি বলিস টুপি পরবো না, কে পড়াবে? নামাজ পড়বো না, কার শক্তি আছে আমাকে নামাজ পড়াবে? বাজানরে তোমার সাথে শক্তি কেউ প্রয়োগ করবে না, তোমার সাথে ঝগড়াই কেউ যাবে না। তবে শুনে নেন, আপনার মাস্তানির মজা কবরে গেলে কেমন হতে পারে। আল্লাহর নবী বলেছেন, আও কবরু রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন মুফাইন নার। এ বান্দা, যদি যারা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই অন্ধকার কবরে কেউ নাই, অন্ধকার বাতিও নাই, শাদিও নাই। আমার নবী একদিন সাহাবায়ে কেরামদের সামনে বয়ান করেছেন, ওয়াজ করেছেন, নসিহত করেছেন। হঠাৎ করে হাত দুটো উঁচু করার পরে আঙ্গুলগুলা এইভাবে ফাঁকা করে আঙ্গুলের ভিতরে প্রবেশ করে বুঝাইয়া ঢুকাইয়া দেখাইছেন। ওই দুই পাশের এমন জোরে মাটির চাপ, মাটির চাপে পাজরের হাড়গুলো আরেক পাজরে ঢুকবে। বেঈমানের কবরে 99টা সাপ, আর মুমিন গুনাহগারের ভিতরে 70টা সাপ আসবে। ওরে আল্লাহর বান্দা, কবরে আযাব বিশ্বাস করো না, এই জন্য মাঝে মাঝে কত কবরে আগুন।
আগুন, আবার কত কবরে সাবার বিজু, আবার কত কবরের লাশ কিন্তু 30 বছর পরে পাওয়া যায়। এখানে আজাব মাত্র শুরু রে ভাইয়া। হাসরের ময়দানটা হবে কঠিন আজাবের জায়গা। যেই সূর্য এখান থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, আল্লাহর নবী বলেছেন হাসরের ময়দানে ওই সূর্য চলে আসবে মাথার উপরে। সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা, জমিনটা হয়ে যাবে তামা। গুনাহগারের মাথার মগজগুলো শুধু টাস টাস করে ফুটতে থাকবে। জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লাবে আর বলবে হালবিবাজি, ও মালিক আমার পেটে ক্ষুধা, গুনাহগার গুলা দেও, আমাকে বহুদিন ধরে অপেক্ষায় রাখছো। এ নবীর উম্মতের দল, এই জন্য অনুরোধ করে বলে দিয়া যায়, আল্লাহর ওয়াস্তে ক্ষমা চাই রে ভাইয়া। এই দুনিয়া কিচ্ছু না, এই দুনিয়ার জিন্দেগি কিচ্ছু না রে ভাইয়া। এই জন্যই আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হইও না। বান্দা তুমি 1000 গুনাহ করার পর আমার আল্লাহর দরবারে যদি চাওয়ার মতো চাও, তোমার চাইতে দেরি কিন্তু আমি আল্লাহ মাফ ঘোষণা করতে দেরি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাজান, মাত্র তোমাদের সামনে কয়েক মিনিটের বয়ান করে শেষ করে চলে যাব রে ভাইয়া। এ বাজান, এই পৃথিবীতে মা বাবার মতো দরদি আর কেউ আছে? কথা বলেন, আছে? এ বাজান, তুমি যদি কোটি কোটি টাকা দিয়ে হজ করো, হজ কবুল হবে কিনা হাজী সাহেব জানা নাই। কিন্তু মায়ের দিকে যদি সুনজরে তাকানো হয়, বাবার দিকে যদি সুনজরে তাকানো হয়, রসুল বলেছেন একটা কবুল হজের সওয়াব দান করবে কে? এ বাজান, রসুল বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবাই তোমার জাহান্নাম, আবার মা বাবাই তোমার জান্নাত। এ বাজান, বাস্তব তোমাদের সামনে একটা ঘটনা বলছি রে ভাইয়া। বাজান রে, একটা ছেলে ঢাকা ইসলামপুরে চাকরি করত। মা ফোন দিয়া বলে, বাবা যেই দিন তুমি বাসায় আসবা আমার জন্য 2টা কাপড় নিয়ে আসিস রে বাবা। ছেলে বলছে, মা যেই দিন আমি বাসায় আসবো রে মা, তোমার জন্য 2টা কাপড় নিয়ে আসবো মা। এ বাজান, কে বলেছে মায়ের জন্য কাঁদবি না? কে বলেছে বাবার জন্য কাঁদবা না? বাজানডে ছেলেটা 2টা কাপড় নিয়ে সুন্দরভাবে লঞ্চে উঠছে। বাজানডে গজারিয়া থেকে লঞ্চটা যখন ছেড়ে দিছে, 380 জন যাত্রী নিয়ে রওনা দিল। চাঁদপুরে মেঘনার ভিতরে লঞ্চটা যখন ঢুকছে রে বাজান, নদীর মধ্যে জোয়ার উঠা গেছে। একটা যুবক নিচতলায় বসা ছিল, ওই যুবকের মায়ের আমি দেখছি। বাজানডে লঞ্চটা ডুবার 15 মিনিট আগে মারে ফোন দিয়া বলে, মা ও মা, যেই লঞ্চে আমি উঠছি রে মা, লঞ্চটা মনে হয় টিকবে না। ও মা, যদি আমি মারা যাই আমার দুধের দাবিগুলা সাইরা দিবে। যুবক, কেমনে মার ইফতারি না দিয়া ইফতারি খাবি? কেমনে বাবার জন্য টাকা না পাঠাইয়া বউ সোয়ালের নিয়ে আরামে ভাড়া বাসায় থাকবা? আহারে মা, টেলিফোনটা পাওয়ার সাথে সাথে আসার দিয়া টেলিফোনটারে ফেলাইয়া দিয়া একটা দৌড় দিয়া যায় আর নদীর মধ্যে লাভ মার যায়। এইভাবে সাঁতরাই আর চিল্লাই আর কান্দি আর কই, একবার শুধু বল তুই কোন নদীর মধ্যে আছো? বাজান ডেকে শুনে কার কোথাও এলাকার মানুষ মারে টেনে উঠাইল, মা
তুমি কি পাগল হয়ে গেছো রে মা? ও মা, তোমার ছেলে কোন নদীর মধ্যে আছে গো মা? বাজান্ডে এলাকার মানুষ মার টেনে উঠাইল। আবার 5 মিনিট আগে ফোন দিয়া বলে, মা, ও মা, লঞ্চটা কিন্তু এখন স্রোতের তরঙ্গে তরঙ্গে নাচতেছে মা, 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 এখনই ডুবে যাবে রে মা। ও মা, লঞ্চটা কিন্তু এখন স্রোতের তরঙ্গে তরঙ্গে নাচতেছে মা। বাজান রে কথা বলার সাথে বলতেছে, মা, বাজান রে লঞ্চটা কিন্তু ঠিকই ঠিকই ডুবে গেল। এই যুবক, কে বলেছে মায়ের জন্য কাঁদবি না? কে বলেছে বাবার জন্য কাঁদবা না? এই যুবকের লাশটা 1 সপ্তাহ লোনা পানিতে থাকার পর বাজান্ডে এত দুর্গন্ধ, রেবরা কেরাসিন তেল ঢেলে দিয়া পলিথিন দিয়া পেঁচাইয়া যখন সখীপুর, শরীয়তপুর, মাদারীপুর নিয়ে গেছে, এখন কাঁদবি ভাই। এ বাজান, এলাকার মানুষ এইভাবে যায়, আর একজন অপরজন করে বলে এত দুর্গন্ধের কাছে যাওয়া যায় না। মা দুখুনি একটা পাগলের মতো দৌড় দিয়া পচা লাস্টের একটা চুমু দিয়া কান্দে আর কয়, এমন কাপড় আমার জন্য কিনলি, পুরাইয়া যাইতে পারলি না। বাজান্ডে এলাকার মানুষ কাছে যাইতে পারে না, মায়ের নাকি গন্ধ লাগে না। যুবক, আমার সাথে ওয়াদা দিবা, জীবনে কোনোদিন মারে একটা গালি দিবি না, বউয়ের কথা শুনে মা বাপরে কোনোদিনও আলাদা করবি না। কে কে রাজি আছো? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, কিছু সংখ্যক তোমার যুবক ভাইরা ওয়াদা ভুক্ত, জীবনে কোনোদিন মারে একটা গালি দিবে না, বউয়ের কথা শুনে মা বাপরে কোনোদিনও আলাদা করবে না। হাতগুলাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই জন্য আল্লাহ তাআলার রসুল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবাই তোমার জাহান্নাম, আবার মা বাবাই তোমার জান্নাত। বাজানডে কোটি কোটি টাকা দিয়ে যদি হজ করো, তোমার হজ কবুল হবে কিনা গ্যারান্টি নাই, কিন্তু মায়ের দিকে যদি সুনজরে তাকাও, আল্লাহর রাসূল বলেছেন তোমার জান্নাতের দরজা খোলা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কাক কালো, কুকিল কালো কালো, মাথার কেশ এর চেয়েও বেশি কালো মনের হিংসালে। জোরে কোন ঠিক কিনা? এই কাক কালো, কুকিল কালো কালো, মাথার কেশ এর চেয়েও বেশি কালো মনের হিংসালেস। নিম তিতা, নিমতা তিতা, আরো তিতা খোর এর চেয়েও বেশি তিতা 203-এর ঘর। জোরে কোন ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ছলমল, অন্যকে তার দিকে আসে কে বানায়। দেশটা যে ধ্বংস হলো নারী বেপরদায়, সবার মুখে একই আওয়াজ, হায় হায় হায়। ইবলিসের বড় চেলা বাংলাদেশে আগমন হয়েছে নারীর ভেসে, দলে দলে নিয়া নারী মেলা নিলাই, পার্কে বসিয়া ওরা মেলা নিলাই। দেশটা যে ধ্বংস হলো নারী বেপরদায়। জোরে কোন ঠিক কিনা? এ বাজান, এই 2-1 দিন আগে আমরা দেখেছি এক নারীকে ধর্ষণ করা হয়েছে শাপলা কলিককে ভর দেওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই, যেই কুলাঙ্গার এই কাজগুলা করেছে, ওই কুলাঙ্গারকে বাংলার জমিন থেকে পিটাইয়া বাংলা ছাড়া করতে হবে। জোরে কোন ঠিক কিনা? আমার নবীর ইজ্জতে কথা বলতে গিয়ে যদি হাতের মধ্যে হ্যান্ডকাফ লেগে যায়, লাগাইতে রাজি আছি। পায়ের মধ্যে যদি ডান্ডা বেরি পড়তে হয়, তাতে রাজি আছি। সন্তানকে যদি এতিম করতে হয়, তাতে রাজি আছি। স্ত্রীকে যদি বিধবা করতে হয়,
তাতে রাজি আছি। আকায়নাদের কসম দিয়ে বলবো, নবীর বিরুদ্ধে এবং আল্লাহর বিরুদ্ধে যেই কুলাঙ্গার কথা বলতে চায়, বাংলাদেশ থেকে পিটাইয়া বাংলা ছাড়া করতে হবে, যেরকম ঠিক কিনা? কয়েকদিন আগে আমরা দেখেছি এক বাউল আল্লাহকে নিয়ে কথা বলেছেন, ঠিক কিনা কথা বলেন? আল্লাহর নাকি আগা মাথা বলে কিছু নাই। ওই বাউলকে বাংলার জমিন থেকে পিটাইয়া বাংলা ছাড়া করতে হবে, এতে কে কে রাজি আছো? দুহাত তুলে আমার আল্লাহকে দেখাইয়া দাও। একটা সত্যি কথা বলবা, আমার নবীর ইজ্জতের চেয়ে আপনার ইজ্জতের চেয়ে আমার নবীর ইজ্জতের দাম কম না বেশি? কথা বলেন। আমার নবীর ইজ্জতের দাম যদি তাদের থেকে বেশি হয়ে থাকে, প্রধানমন্ত্রীকে গালি দিলে সংসদে ট্রাইব্যুনালের বিচার হয়, বিরোধী দলের নেতাকে গালি দিলে সংসদে ট্রাইব্যুনালের বিচার হয়, ৯৫% মুসলমানের দেশে নবীর বিরুদ্ধে যেই কুলাঙ্গার কথা বলতে চায়, বাংলাদেশ থেকে পিটাইয়া বাংলার জমিন থেকে ছাড়া করতে হবে, যেরকম ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সহিভাবে যা কিছু বললাম এবং আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। বাজান, সময় খুব সংক্ষিপ্ত, আজানের সময় হয়ে গেছে। এই জন্য এই সংক্ষিপ্ত সময় বয়ান করা খুব কঠিন। আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু বললাম এবং শুনলাম আমল করা তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে সমাধান। তবেই তো পাবে সুশান্তির ঠিকানা, তবেই তো পাবে সুশান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনের প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। যারা বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় আর সেই দুনিয়াও, এই দুনিয়ায় আর সেই দুনিয়াও, মুক্তি পাবে দু জাহানে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। জোরে জোরে কোন মারহাবা। ও দুনিয়ার যুবক, আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, আল্লাহর বান্দি, যুবত নারী, বোরকা পরে, হিতা হাত মোজা, পাও মোজা, সব কিছু ঢাকানো, বাড়ির দিকে রওনা হয়। অন্তরে অন্তরে যুবক ধারণা নিয়ে আল্লাহর বান্দির দিকে রওনা হলো। মেয়েটা বাড়ি যাওয়ার পর পিছন থেকে তাকাইয়া দেখে যুবক দাঁড়ানো। হে যুবক, তুমি কি চাও? যুবক বলে, রে বোন, তুমি প্রশ্ন কেন করো? আমি তো তোমাকেই চাই। আল্লাহর বান্দি, যুবতী নারী, বোরকা পরে, হাত মোজা, পাও মোজা, সব কিছু ঢাকানো, আমার কি দেখে আকৃষ্ট হয়ে গেলে বল। এ বোন, তোমার চোখের চাউনিগুলা দেখে আমি পাগল হয়ে গেলাম। এবার মেয়ে বলে, হে যুবক, এখানে দাঁড়া, হাদিয়া পেটাচ্ছি। মেয়েটা ঘরে যাওয়ার পর কাজের সন্তানকে বলে, হে কাজের সন্তান, লুজহাতুল মাজালিসে ঘটনা উল্লেখিত করা হয়। ওই যে ঘরের মধ্যে টেবিলের মধ্যে আপেল কাটা ছুরিটা আছে, দিয়া দে। আপেল কাটা ছুরিটা নেওয়ার পর চোখের মধ্যে আঘাত করে চোখ দুইটা উপড়াইয়া কাজের সন্তানকে বলে, হে কাজের সন্তান, এমন কোনদিন নাই যে আল্লাহর সাক্ষাতের জন্য তাহাজ্জুদে নামাজ আদায় করি নাই। এমন কোনদিন নাই যে আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ করব, এই জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করি নাই। এমন কোনদিন নাই যে আল্লাহর সাথে মুলাকাত করব, এই জন্য 4 নামাজ আদায় করি নাই। এমন কোনদিন নাই আল্লাহর সাথে সরাসরি জান্নাতের মধ্যে দেখা হবে, এই জন্য রমজান মাসের রোজাগুলো রাখি নাই। কিন্তু আজকে যেই চোখে বেগানার নজর, এই চোখ দিয়ে আমি আল্লাহকে দেখব নাও। চোখের মধ্যে আঘাত করে চোখ দুটা উপড়াইয়া কাজের সন্তানকে বলে, হে কাজের সন্তান, ওই যে গেটের মধ্যে যুবক দাঁড়ানো, ওই যুবকের চোখ দুইটা উপহার দিয়া দাও। আল্লাহ যদি কবুল করে নাই, কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে সরাসরি কথা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও মা, এ বোন, এই জন্য অনুরোধ করে বলে দিয়া যায়,
আল্লাহর ওয়াস্তে ক্ষমা চাই। এ মাও, তুমি যদি 4টা কাজ করতে পারো, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন, তোমার 8টা জান্নাতের দরজা খোলা হয়ে যাবে। 1 নম্বরে রমজান মাসের রোজাগুলো যদি আদায় করতে পারো, 2 নম্বরে 5 ওয়াক্ত নামাজগুলো যদি আদায় করতে পারো, 3 নম্বরে হইল লজ্জা স্থানের যদি হেফাজত করতে পারো, 4 নম্বরে হইল স্বামীর খেদমত যদি করতে পারো, আল্লাহর রাসূল বলেছেন তোমার জন্য 8টা জান্নাতের দরজা খোলা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও দুনিয়ার যুবক, আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজানকে শুধু স্বাগতম জানাবার জন্য বলতে চাই রে বাবা, এই তাকওয়া এমন একটা জিনিস, যেই তাকওয়া অন্তরে অন্তরে থাকে মানুষকে দেখাবার জন্য নাও। এই তাকওয়া কিভাবে অর্জন করবা? এই তাকওয়া হইল রোজার দ্বারা একমাত্র। ওই যে কাবা ঘরের সামনে লাব্বাইক লাব্বাইক বলে হাজী সাহেব ওয়াদা করেছে, আর করে দেন আমি আল্লাহ গুনাহ করব না। ওই যে কাবা ঘরের সামনে কাবার কিলাপ ধরে আল্লাহর কাছে ওয়াদা করেছে, আল্লাহ আর কোনোদিনও সুদ খাবো না, সব কিছু মানুষকে দেখাবার জন্য। ওই যে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে মানুষকে দেখাবার জন্য। কিন্তু রোজা এমন একটা আমল, যেই রোজা অন্তরে অন্তরে থাকে মানুষকে দেখাবার কোনো সুযোগ নাই। এই তাকওয়া হইল, এই জন্য আল্লাহ তাআলা এই তাকওয়া এমন একটা দামি সম্পদ, এই তাকওয়া একমাত্র অর্জন করতে গেলে রোজায় একটা আমল। জোরে কোন সুবহানাল্লাহ। ও দুনিয়ার যুবক, আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা বলেছেন তুমি আমার রহমত থেকে নিরাশ হয়ে যাবা না, আমার রহমত থেকে বঞ্চিত হবা না, আমার আল্লাহর আরশ থেকে তুমি দূরে চলে যাবা না। আল্লাহ তাআলা বলেছে, রে বান্দা, তুমি যদি আমার আল্লাহর দরবারে চাওয়ার মতো চাও, তোমার চাইতে দেরি কিন্তু আমি আল্লাহ মাফ ঘোষণা করতে দেরি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও দুনিয়ার যুবক, আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, যেই বয়ানটা করতেছিলাম, এ বাজান এমন কোন দিন নাই রে ভাইয়া হুন্ডার নিচে লাশের খবর নাই, এমন কোন দিন নাই রে বাবা পানির ভিতরে লাশের খবর নাই, এমন কোন দিন নাই রে ভাইয়া আগুনের ভিতরে লাশের খবর নাই, এমন কোন দিন নাই রে ভাইয়া ঘরের ভিতরে লাশের খবর নাই। ফজরের আজানের পরে শুধু প্রতিদিন ইন্নালিল্লাহির আওয়াজ, আজকে এই মসজিদে আওয়াজ, কালকার একটা মসজিদে আওয়াজ। কেউ কান্না করে বলে ভাই নাই, কেউ কান্না করে বলে মা নাই, কেউ কান্না করে বলে বাবা নাই, কেউ কান্না করে বলে শ্বশুর নাই, কেউ কান্না করে বলে শাশুড় নাই। এরে যুবক, আল্লাহর গোলাম, নবীজির তরিকা মতো চলার কারণে কিন্তু খানাও বন্ধ হয় নাই, নবীজির তরিকা মতো কিন্তু চলার কারণে বিয়ে শাদিও বন্ধ হয় নাই, নবীজির তরিকা মতো চলার কারণে কিন্তু স্বাধীনতাও বন্ধ হয় নাই। তোমরা যদি কে বলবা এবং বলতে চাও, আল্লাহর কসম করে বলবো, নবীর মহাব্বতে টুপিটা লাগার কারণে, লম্বা গোলজামা লাগার কারণে তোমাদের থেকে আমরা অনেক অনেক শান্তিতে রে ভাইয়া। অহংকারী নয় রে যুবক, শুধু নবীর মোহাব্বত গুলা প্রকাশের জন্য বলতে চাই রে ভাইয়া। তুমি আরবি পারো না, আজকে বাংলায় মোবাইলে গিয়া ডাউনলোড করিয়া কোরআনের বাংলা তরজমাগুলা নামাইয়া পড়ে দেখবা। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা ওয়া
وإذا سألك عبادي عني فإني قريب أجيب الدعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون এই সমস্ত সূরার তরজমাগুলো পড়ে দেখ, সবগুলা জাহান্নামের বায়ান। তোমার অন্তর যদি বলে কোরআন সত্য, এই সূরার তরজমাগুলোও কিন্তু সত্য। এবার নিজের সাথে কোরআনের সাথে মিলাইয়া দেখ, তোমার সাথে কোরআনের সাথে যদি মিল হয় তাহলে কপালে লিখবি জাহান্নামের ভিতরেও কিন্তু তুমি একজন বড় আসামি। আল্লাহ তাআলা বলে, রে বান্দা তওবা করবি আর মুহূর্তের মধ্যে সব গুনাহগুলো মাফ করব।